ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর এই ভিডিওটা অনেক দিন পরে নিয়ে এলাম, কেন আমি কি ভিডিও করবো না খুঁজে পাচ্ছিলাম না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তার জন্য আমার কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিলো না। তো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিলো না বলেই ভাবলাম যে চলো কিছু একটা ভিডিও তো পোস্ট করতে হবে। তার জন্য আজকে সারাদিন আমি কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি ডেলি ব্লগ শেয়ার করব, সেটা কোনো কারণে হয়নি। কোনো কারণ বলতে কি আমি বলে দিচ্ছি, কেন আমি সবে সবে ভিডিও করা স্টার্ট করেছি, এর জন্য আমার বড় ভিডিওতে ভিউ দেয় না। আর ডেলি ব্লগে তো একদমই ভিউ দেয়নি, খুব জোর মনে হয় 30টাও মনে হয় ভিউ দেয়নি। তার জন্য আর সাহস করে আমি ডেলি ব্লগ দিতে পারলাম না, কেন ভিউ না দিলে ফালতু সারাদিন খেটে ভিডিও করে এমবি নষ্ট করে আপলোড করার কোনো মানে হয় না, কেন তোমরা তো দেখবেই না। তার জন্য ভাবছি যে ডেলি ব্লগ আমি আর দেবো না, মাঝে মাঝে যেরকম ভিডিও আসে সেরকমই আসবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আশা করি আমি ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব, কেন আস্তে আস্তেই তো আমি চেষ্টা করলে পারবো। তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই আস্তে আস্তে ভিডিওগুলো ভালো হবে। তো তাড়াতাড়ি একটু সাপোর্ট করে দাও প্লিজ। তো সেদিন বলতে ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও। আর সেদিনকে ঘুম থেকে উঠে মা চা দিয়ে দিয়েছিল, কেন শীতকালের বেলা তো, তাই চা দিয়ে সকালটা শুরু হয় এখন আমার। চা খাওয়ার পরে আমি একটু বসেছিলাম, তারপরে পাশের বাড়ি কাকিদের বাড়ি একটু ঘুরতে গেছিলাম। তারপরে বাড়ি আসার পরে মা এখানে ভাত দিয়ে দিয়েছিল। আর শীতকালের বেলা ভাত, ঠান্ডা ভাতগুলো না এখন বলতে গেলে ম্যাক্সিমাম বাড়িতেই ঠান্ডা ভাতগুলো একটু বাড়িতে বেঁচে থাকা সবজি দিয়ে এরকম ভেজে দেয়, তো গরম ভাতটাও গরম হয়ে যায় আর ডিম টিম দিয়ে একটু আলাদা আলাদা হয়ে যায় না, তাই সেটাই খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে এখানে বাড়ির পাশে কাকু এসেছিলো সবজি বেচতে, সেই কাকুর কাছ থেকে কিছু জেনাস নেওয়া হয়েছিল। আর এই যে মেয়েটা তাকিয়েছিল, একটা চিংড়ি মেয়ে আমাদের সাথেই থাকে। আর তারপরে আমরা সবাই এখানে গেছিলাম শাক তুলতে, সবাই বলতে আমি আরে তোমাদের এটা দেখে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তো। কিন্তু তেমন কিছু না, এখানে এই বসে বসে শাক তুলছিল, দেখতে এতটা খারাপ দেখাচ্ছিলো বলে আমি ওকে বললাম তুই বেরিয়ে আয়, খুব খারাপ দেখাচ্ছে। সত্যি খুবই খারাপ দেখাচ্ছিলো, দেখে কি মনে হচ্ছিলো তোমরা একটু কমেন্ট করে জানাও তো। এখানে লোকের ক্ষেতে শাক তুলতে গেছিলো, তার যেহেতু শস্যগুলো বড় হয়ে গেছিলো এই জন্য ভয়ে ভয়ে আমরা শাক তুলছিলাম, মানে আমি শাক তুলতেই পারিনি, আমি আলেই বসেছিলাম আর ও শাক তুলেছে। এখানে আমার অবস্থা একদমই খারাপ। তো এখানে আমি ওকে বলছি কি যে তোর আমি একটা ভিডিও করে দিয়েছি, তুই আমার একটা ভিডিও করে দে, কেমন লাগছে আমাকে বলবি। তাই সেখানে আমি একটু পোজ দিয়ে ভিডিও করতে গেলাম, কিন্তু আমাকে একদম ভালো দেখাচ্ছে না, খুবই খারাপ লাগছিলো ওখানে দেখতে। তারপরে বাড়ি চলে এসেছিলাম আমরা, বাড়ি যেহেতু আমরা শাক পাইনি তো ফালতু মাঠে ঘোরাঘুরি করার কোনো মানে হয় না। তারপরে আমি আরও বাড়ি চলে এসেছিলাম, বাড়ি আসার পরে কিছুক্ষণ একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে এখানে বারান্দায় বসেছিলাম, একদম ভালো লাগছিলো না, মন মেজাজ ভালো লাগছিলো না, টেনশন আছে খুব মাথায়। তো এখানে বসেছিলাম। তারপরে আমাদের পাশের বাড়িতে কালী পুজো ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঠাকুর আনতে যাইনি, খুব ঠান্ডা পড়ে গেছিলো আর ভালো লাগছিলো না তেমন একটা যেতে। তাই এখানে আমরা বাড়ির পাশে দাঁড়িয়েছিলাম, যে ঠাকুর আনা দেখতে গেছিলাম। এখানে আমার একটা বান্ধবীর মেয়ে গেছিলো, মানে আমার মা গেছিলো, এই ছোট্ট এটা আমার একটা মা। তো আমরা সবাই ঠাকুর আনা দেখতে গেছিলাম। এখানে গিয়ে ডিজের সামনে কি নাচ, কিন্তু মেন ডিজের সামনেও নাচেনি, মেন নেচেছে ও আমাদের কালীমার সামনে, খুব নাচ নেচেছে এখানেও। তোমাদের সাথে এক্ষুনি দেখাবো যে ওইটুকু একটা মানুষ ও কী ভালো চেনে যে ওটা মা, ওটা কালীমা। এখানে দেখো কি কিউট লাগছে, একটু দেখো কি সুন্দর নাচছে, তাই না? এইটুকু একটা পুকুর যদি এরকম নাচে দেখতে কি কিউট লাগে না? এখানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে এটা কি এত কিউট করে নাচছে। এখানে ঠাম্মাগুলো সবাইকে ধরে একটু একটু করে নাচছিলো যে কেমন লাগছে না, দেখো কি কিউট লাগছে। এখানে না ঠাকুরটাকে পরে এখান থেকে নামাচ্ছে, তখনও ও নিচে যাচ্ছে, ও সরছে না, তাই বললাম কি একটু ধরে দাও ওকে। এবার এখানে দেখো কি কিউট লাগছে, কি কিউটভাবে নেচেছে। হ্যাঁ আমি জানি একটা বাচ্চাকে এত কিউট এত সুন্দর বলতে নেই, তবু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আমার। তো এখানে মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার পরেও ওখানে নিচেই যাচ্ছে।
তারপরে ওকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে কিছুক্ষণ পরে আবার মাটা সবাই মিলে আমরা ওখানে খেতে গেছিলাম, কেন কালী পুজো বাড়ি না খেলে হয় না। এখানে এই যে আমি আর আমার মা, মাকে বলছি মা একটু হাই করো, তার মা বলছে না আমি এখানে হাইটাই করতে পারবো না। এখানে পাশে ছিল মা, কাকি, আমার একটা বান্ধবী, একটা কাকা, আর এখানে আমাদের খেতে দিয়েছিল ডাল ভাত। ব্যাস ওটা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে এখানে আমি ক্যাট মেরে পোজ দিয়ে বলছি টাটা বাই বাই।